তুলনামূলক ভাই আমাদের পাবনাতে কিন্তু ভরপুর সবসময় অ্যাভেলেবল গাভী, দামেও সাশ্রয়। আপনার এখানে দামের দিক থেকে কেমন হবে? দাম আসুক দেখুক, আপনাদের কাছে কম আছে ভাই, কথায় কাজে মিল না থাকলে নেওয়া লাগবে না। তাতে পাবনার দিকে চ্যালেঞ্জ হবে বরিশালে, দামের দিক থেকে সাশ্রয় সব দিক দিয়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 এপ্রিল 2026 রোজ বুধবার আমরা আবারও সেই বশির ভাইয়ের খামারে একবার আসছিলাম। আসার পরে ওনার খামার থেকে আমরা ভিডিও করে গেছি। তো বরাবরই আপনারা সবাই চিনবেন, কারণ এখন থেকে তো রেগুলারই অনলাইনে অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাদের দোয়া। আচ্ছা, আপনাদের তো মানে সরজমিনে বেচা বিক্রি বেশি। সরজমিনে। আচ্ছা, আমরা তো এই মাসে একদিন আসি, কিন্তু সারা বছরই তো টুকটাক মানে গাভীর প্রতি সপ্তাহে একবার দুইবার বেচা কিনা হয়। আচ্ছা, মানে আনাগোনা একবার দুইবার হয়। নিত্য নতুন একদম আপডেট গাভী ঢুকতেছে, আবার বের হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয়টাকে দিয়ে দেন। মোহাম্মদ বশির, গ্রাম উত্তমনগর, পোস্ট উত্তমনগর, থানা জালকাঠি, জেলা জালকাঠি। আচ্ছা, মাদ্রাসা সংলগ্নে হসপিটাল লাগ, উত্তর পূর্ব কোণায়। আচ্ছা, যারা মানে আমি যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, সরাসরি যোগাযোগ করলে তো চলে আসতে হবে। আচ্ছা, আমি আসার পর আপনার খামারও ভিজিট করলাম, দেখলাম অনেকগুলাই গাভী একসাথে এখনো। আচ্ছা, যাবে কত পিস দেখানো যাবে? কত পিস? 2 পিস দেখাবেন? দুধের গাভী হবে? দুধের, প্রেগন্যান্ট বাচ্চা দেবে, ওটা আবার পরে। আচ্ছা, পর্যায়ক্রমে যখন রেডি পর্যায়ে যাবে তখন। আর প্রেগন্যান্ট গাভী কিন্তু রেডি না হলে এরকম চোখে লাগতে চায় না। না 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 না। দুধের গাভী দুইটা, দুধের আইডিয়া দিয়ে দেন কেমন হবে দুই গাভীতে? আমাদের সকালের হিসাব। সকালের হিসাব? তাতে একটা না কেমন করে আসবে সকালে? 14-15টা একটা, আর একটা 3 দিন 3 দিন হচ্ছে বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা আসবে আপনার। তাতে যাচাই করে নেওয়ার জায়গা হচ্ছে তো। ওটা 15-16টা আসবে এখন রানিং 3 দিনে 15-16 মানে তো ভাই সকালবেলা একটা না 10-12টা। গ্যারান্টি কেমন দিবেন ওইটাতে? 15-16টা আসবে। 15-16 একদম সম্পূর্ণ আসার পরে। আচ্ছা, এখন তো মানে ভরপুর খাবারও দেওয়া যাচ্ছে না? দানাদার খাবার দেওয়া যাচ্ছে না। আচ্ছা ভাই, আপনারা একদম মানে দেখা গেল যে সেই শুরু থেকে একদম 1টা-2টা থেকে শুরু করে আজকে এত বড় পর্যায়ে চলে আসছেন। আচ্ছা, এই বিষয়ে যে যে জায়গাগুলোতে বাধা খাইছেন, মানে ধরা খাইছেন, সেই জায়গাগুলো নিয়ে যদি খোলাসা করতেন। ভাই সরজমিনে এসে যে কোন লোকে গরু গাবি কিনুক। আচ্ছা, মানে বাস্তবে আসতে হবে গাবি কিনতে হলে। হ্যাঁ, খুঁটিনাটি না দেখে কিনলে তো ধরা খাবেই। কিনতে পারবেন না, বাস্তবে আসতে হবে সরজমিনে। আচ্ছা, তাতে তুলনামূলক ভাই আমাদের পাবনাতে কিন্তু ভরপুর সবসময় অ্যাভেলেবল গাবি, দামেও সাশ্রয়। আপনার এখানে দামের দিক থেকে কেমন হবে? দাম আসুক দেখুক, আপনাদের কাছে কম আছে ভাই, কথায় কাজে মিল না থাকলে নেওয়া লাগবে না। তাতে পাবনার দিকে চ্যালেঞ্জ হবে বরিশালে, দামের দিক থেকে সাশ্রয় সব দিক দিয়ে। কথার বাড়াবোই না, কতটুকু সাশ্রয় কালেকশন দেখাই। চলেন যাই। নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করে নিয়ে আসলেন ভাই। দাঁত বয়স কেমন চলে? 6 দাঁত থেকে 8 দাঁতে যাচ্ছে। এটার সঙ্গে বাচ্চা সান্নাবো কোন? দ্বিতীয় বাচ্চা দিছে, এর সার বাচ্চা দিছে আমার কাছের বলো। আচ্ছা, এটা আর কি। তাহলে তো প্রথম বেনে রেকর্ড মনে হয় জানেনই এটারও। হ্যাঁ, কেমন ছিল? এটা 13-14 হয়েছে, এবিএনও 14-15 হইতেছে। রানিং 14-15 পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন রানিং 14। বাচ্চার বয়স কেমন এটার? এটা বাচ্চার বয়স 1 মাস একটু কম। 1 মাসখানে বা এর ভিতরে। 1 মাস মানে হিসাব করে মাসখানে বা এর ভিতরে আছে। 2-1 দিন এদিক সেদিক হবে আর কি না? আচ্ছা, এটার সঙ্গে বাচ্চাও তো মনে হয় সার বাচ্চা না? আচ্ছা, লম্বা সম্ভব বাচ্চাই পড়ছে ভাই, দেখা যায় এটাও। মানে হাতে পায়ে যেরকম মোটা ভাই, এগুলা যদি ঠিক মতো তৈরি করতে পারে আসলে অনেক ভালো মাপের সার হবে না? অনেক বড় মাপের সার হবে। আচ্ছা, তো ভাই এখন এটার থেকে যেরকম দুধের গ্যারান্টি বা যেরকম সব মিলাই বলতেছেন, দামের জায়গা এটা থেকে কেমন হবে? 2,70,000। 270? তো যারা কিনবে এরপরে সম্মানের ব্যবস্থা করবে। এটা তো ভাই ওই দুধ আসবে হবে এরকম আর জায়গা নাই, দুধের জায়গা সলিড। আমরা সরাসরি লাইভে এবং সময় হচ্ছে 9:47। আমার আসতে একটু লেট হয়েছে যদিও। প্রতিদিন দহন করেন কয়টা বাজে? 8টা বাজে। 8টা 8:30টার মধ্যে? আচ্ছা, তো এখন তো একটু টাইম ওভার হয়ে গেছে, সেক্ষেত্রে মানে মোটামুটি 1.5 ঘন্টার মতো একটা টাইম ওভার ভাই। তাতে কি টাইম ওভার হলে দুধ বাড়ে? দুধ কিন্তু ছাড়বে না ওটা। আচ্ছা, দুধ বাড়ে না? ওই দুধ কিন্তু ওখানে থাকে, কিন্তু আমরা ঘন্টা পর দল তখন ওই দুধটা ছাড়বে। আচ্ছা, ঘন্টাখানেক পরে দহন করলে ছাড়বে আর কি না? আচ্ছা, তো আমরা আগে দহনটা দেখি ভাই। আপনি শুরু করেন বিসমিল্লাহ বলে। লাইভ এমনিতে অনেক বড় হয়ে যাবে, কারণ হচ্ছে পুরো দহন আমরা দেখাইতে যাচ্ছি। গাভী দেখলাম খুব ঠান্ডা, রশি টসি কিছু লাগবে না? না, কিছু লাগে না ভাই। আচ্ছা, বিসমিল্লাহ বলে উল্টে ফেলাই গেলে ও লড়বে না। আচ্ছা, আসলে কি দুষ্টু গরু কিনার থেকে শূন্য গোয়াল ভালো। এরকম জাত গাভী কিনেন, ঠান্ডা ভাবে নিজের মতো দহন করতে পারবেন। মাশাআল্লাহ, অনেক ঠান্ডা একটা গাভী ভাই। সেই সুদূর পাবনা থেকে চলে আসছি। গাভী কিন্তু ভাই সাশ্রয় দিতে হবে, অবশ্যই সাশ্রয় দেবে। আচ্ছা, দুধের জায়গা সলিড না হলেও কিন্তু ভাই ঝামেলা আছে ভাই। একদিনে 5 দিন দহন করে নেবে উনি। আচ্ছা, যার যে কয়দিন ইচ্ছা। শুধু কাছে কোনো সমস্যা, একবার খালি হয়ে চলে আসবে। আচ্ছা, তো ভাই দহন শুরু করেন বিসমিল্লাহ বলে। আমরা পুরা একদম লাইভ A to Z দেখাবো। আসলে এগুলা বাস্তবে না দেখলে বোঝানো খুব কঠিন ভাই। আসলে এই গাভীগুলা বড় বড় গাভী ওইভাবে ক্যামেরার ভিডিওতে ভাই বোঝা যায় না।
মাশাআল্লাহ, একদম ঠান্ডা একটা গাভী। তাই এগুলো আপনার সংগ্রহ কোথার থেকে? এই যে এগুলো কাছাকাছি, আর ওটা তো আমার নিজের পালের ওইটা, পালের ওটা। আর এটাও মানে এলাকারই আর কি। পুরাটা দেখেন, একদম উপর উপর করে পুরাটা দেখা যায়। এই এই হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, দেখছেন? এবার শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ধারবাটের র্যাকও তো অনেক সুন্দর, একদম মোটা র্যাক। খুব সুন্দর। একবার খাবি ইনশাআল্লাহ। এটা ভাই কত লিটারের বালতি? হ্যাঁ? এটা কত লিটারের বালতি? এটা সম্পূর্ণ করে 22 লিটার। আচ্ছা, এখানে কিন্তু ভাই এই যে লেখা আছে অলরেডি যে আপনার এটা হচ্ছে 18.2 লিটার সম্ভবত। এটা হচ্ছে আপনি রঙের রঙের মাপে না? রঙের মাপের এই পর্যন্ত আসবে, এটা তো সম্পূর্ণ ভরা থাকে না রঙের। আচ্ছা, আপনি দহন করেন, আমরা অবশ্যই মেপে নিব, দরকার হয় অন্য কিছু দিয়ে। এমনি তো অবশ্যই দেবো। আপনি দহন করতে থাকেন। ইনশাল্লাহ সরাসরি লাইভ চলতেছে, দুইটা গাভী অনেক সুন্দর। আমি ওইটাকে আর ক্যামেরাতে নিতে পারতেছি না, কারণ চাচ্ছি না যে বালতির থেকে ক্যামেরা সরুক। পুরা লাইভ ইনশাল্লাহ আমরা A to Z ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব। যারা দেখতেছেন সম্পূর্ণ দেখবেন। আশা করি যেহেতু সুদূর পাবনা থেকে চলে আসছি, বশির ভাই দামের দিক থেকে সাশ্রয়ী করে দিবে, তাতে পাবনার থেকে সাশ্রয় হবে তো ভাই? অবশ্যই। আচ্ছা, যেহেতু মানে দুধের জায়গা ক্লিয়ার, আমরা দুধ দেখবেন না সকালবেলা কতটুকু হয়। আচ্ছা, দুধ নিজের মতো করে এসে নিজের মতো মিলাই নিতে পারবে। কি খাওয়াই কি করে দেখবে হেরা। আচ্ছা, নিজে খাবার দিবে, নিজে বাছুর নিজে বাঁধবে। বাছুর বাঁধবে। মাশাআল্লাহ, লুকোচুরির কিছু নেই। যারাই কিনতে যাচ্ছেন অবশ্যই সরাসরি দেখে গাভী কিনবেন। সরাসরি খামারে আছে। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই যাবেন। মাশাআল্লাহ, ধারবাটের র্যাক তো ভাই অনেক সুন্দর। খুব সুন্দর ভাই। আমাদের পাবনাতে ভাই গাভী তখন দেখি আমরা বেশিরভাগ পিছনের দুইটা বাদ দিয়ে আগে শুরু করে। আমার বরিশালের সামনে। আর আপনার সামনে না? হ্যাঁ, আমরা সামনে। মাশাআল্লাহ ভাই এই প্ল্যান তো 20 কেজি বলতে তাও তো না, তখন তো দেখেন সবাই কিন্তু বিশ্বাস করতো। ভাই, আসলে এটা কি জানেন, ক্যামেরা তো এগুলো বোঝানো যায় না। এই যে 18 লিটারের বালতি নিচে, এটা কিন্তু রঙের একদম অরিজিনাল লেখাই রয়েছে যে 18.2। হ্যাঁ, তারপরেও কিন্তু ভাই মানে ওইভাবে বোঝা যায় না। না এর জন্য আমরা ডিরেক্ট সরাসরি মাপও ইনশাল্লাহ নিয়ে নিব দহন শেষ হোক আগে। আর গাভী অনেক বড় বডির গাভী, বাস্তবে দেখলে বুঝতে পারবেন সবাই। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি ক্যামেরা সরাইতে পারতেছি না যদিও। থাক, খাচ্ছে না বাছুর, মানে সামনে আছে। এটার দামের বিষয়ে যদি একটু খোলাসা করতেন। 2,70,000 ভাই। 270 এইটা? হ্যাঁ। মাশাআল্লাহ, আসলে লিগেলি অধিক দুধের গাভী ভাই দহন করতে দেখেন কত, মানে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে। আর এখন আমাদের ভাই মানে লাইভ দুধ দহন চ্যালেঞ্জ করে গাভী বিক্রির মতো ব্যবসায়ী আর ওইরকম পাই না বসির ভাই।
ভাই আমার যত গাবি সব লাইভ এখন দোয়াই তারপর দেখো লাইভে। আচ্ছা, আগে দুধ পরে হচ্ছে গাভী বিক্রি নাকি? পরে গাবি দুধ একদিনে 5 দিন দেখবে তারপর গাবি নেবে। আচ্ছা, এটাই হলো ব্যাপার। তো যারা কিনবেন একদম সঠিক একটা জায়গা আছে, ইনশাল্লাহ নিজের মতো চেক করে করে নিয়ে যেতে পারবেন। দামের বিষয়ে কি একটু আলোচনা কথাবার্তা হবে? সুযোগ আছে। আচ্ছা, ফোন নাম্বার আমি যদিও দিয়ে রাখছি, নিজের মুখে যদি আরেকটা বার বলে দিতেন। 01717 0717 59 59 38 38 76 76। এটা হচ্ছে ইমো নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ সব হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি চায় যে গাভী কেনার আগে ভালোভাবে 2 দিন দেখবে ভিডিও কলে, 100 বার দেখতে পারবে, তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে, সে জায়গা হবে 100 বার। আচ্ছা, সামনের 2টা কি শেষ করলেন নাকি? আরো পালান দিতে হবে। কয় পারান দেন এই গাভীগুলাকে? 2টা সকালে আছে, আজকে তো লেটে 2-3টে লাগবে বলা যায় না। আচ্ছা, 2টা মানে নরমালি দিতেই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই গাভীর ধারবাটে র্যাক গুলা ছিল অনেক মোটা, একদম তীর ছিটে বেরোচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। 2টা তাও ভালো লাগে। অরিজিনালি অধিক দুধের গাভী কিনতে হলে ভাই এভাবে দুধ যাচাই করে দেখে কিনতে হবে। যাচাই বাছাই করে তারপর কেনা উচিত। মুখের কথা বিশ্বাস করে সরাসরি আসা উচিত। মাশাআল্লাহ। আমি তোকে আরেকজনও বাকি এটার কি ভাই দহনের পরে উলান একদম চিটা হয়ে যাবে? ওলানে একবার চিপ হয়ে যাবে, দুধ ছাড়ে মানে না। অলরেডি যে চাপা শুরু হয়ে গেছে, মানে শুরুর দিকে একটু পিছনের দিকে বের হয়েছিল অনেক, উলানের চাপ কমে যাবে না এটার? ওলান থাকবেই না, ওটাও থাকবে না। আচ্ছা, দেখি দহন করতে থাকেন, শেষ অব্দি ইনশাল্লাহ দেখলেই বোঝা যাবে। দুধ ছাড়ে না, দুধ ছাড়ে না। ওই বালতিটা ভাই একটু সামনের দিকে আগায় রাখেন, একটু সামনের দিকে, যাতে, আরে আপনার দিকে নেন, যাতে আমি পুরাটাই দেখাইতে পারি। হ্যাঁ, আপনার দিকে নেন। হ্যাঁ, পানান সহ দেখাইতে পারি। দাঁড়ান, আর একটা পানান দেওয়ার চেষ্টা চলতেছে এখন, আবার দেখা যাক। অলরেডি ওইখানে কতটুকুর মতো হয়েছে কি মনে হয়? দুধ কম হয়, 8-9টা হচ্ছে। 8-9টার মতো আসছে এখানে অলরেডি। আচ্ছা, দহন করেন, আমরা পুরাটা শেষ করে নেই, তারপরে ইনশাল্লাহ। ওলান তো এখন কি হয় না, ওলান তো দুধ অনেক। মাশাআল্লাহ, একদম পানাই নিয়ে একদম আবার করে শুরু করেন টানা। আমরা সরাসরি লাইভে আছি ইনশাল্লাহ। যারা গাভী ধৈর্য সহকারে দেখতেছেন অনেক ধন্যবাদ তাদের। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন গাভী কিনার। এই যে আবার মনে হয় পানাই দিচ্ছে না? পালাই দিছে। দুধ মাশাআল্লাহ। ছাড়ে নাই তো। মানে ছাড়া কেবল শুরু হচ্ছে। আর ভাই বেশি দুধের গাভী ভাই দেখছি এরকম 2 পানান 3 পানানও দিয়া লাগে অনেক সময়। কারণ আমি যে সময় বলতে একটা দোয়াই তো, এইখানে ও আর লোকজনটা দেখেন ভয় কি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আসছি। আর আমাদেরকেও দেখেন ভাই, নতুন নতুন মানুষ দেখলে গরু একটু এমন তেমন হয়ে যায় যদিও। হ্যাঁ, শুরু করেন, ওইটার মধ্যেই শুরু করেন। পানাই দিছে আবার, দেখি বোঝা যাচ্ছে। তাও ওই বলকন সেলবার বালতি দিল ইয়ে। এই বুঝছিস না?
তো বশির ভাই গাভী দুইটাই কিন্তু অনেক সুন্দর গাভী, এটাও যেরকম ছিল ওইটাও, মানে মোটামুটি দুইটাই তো একদম জাত গাভী। কোনো নাভি কম্বল নাই দেখেন আপনি। আচ্ছা, কোনো ক্রসের ব্যাপার নাই। না মাশাআল্লাহ, ইনশাল্লাহ দুইটাকেই আমরা একদম দহন করে নিব, যেহেতু অনেক দূরের থেকে আসছি, লিগেলিটিটা আপনাদের সামনে আগে নিয়ে আসবো, তারপরে হচ্ছে সবকিছু। দেখেন কি উলান ছিল আর কি উলান হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ একদম চিটা হয়ে যাবে মনে হয় একদম সম্পূর্ণ শেষ হইলে। আর ভাই আপনার এখানে দেখলাম ওরকম কাঁচা ঘাসের ওইরকম মনে হয় ব্যবস্থা নাই না, এই যে কাঁচা সংখ্যা কম। না, খড় টড় বেশি খাওয়ানো হয় না? কাঁচা গাছ গরম পড়া যাচ্ছে পরে। যারা গাভী কিনবেন অবশ্যই বাস্তবে এসেন, অনেক বড় বডির গাভী এগুলা, হাইট বা ওয়েট বাস্তবে না দেখলে খুবই কঠিন টাফ। আসবেন, নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন। আচ্ছা, তো আপনার এই যে বালতি একদমই একটার মধ্যে ক্লিয়ার করে টেনে ফেলেন সম্পূর্ণ, আরো দুধ আছে ভাই। আবার আরেক পানান দিবেন? বাকি সাইজে রোটি মাখতে দেখাইতেছি পানান দেব। আচ্ছা, তাহলে এটা আপনার বাছুর ছাড়েন পানাক, আর আমরা এটা মাপ দিয়ে দিই। এখানে কতটুকুর মতো হয়েছে নিয়ে আসেন এদিকে দেখি, এখানে রাখেন, একদম লিগেল মাপ হবে ভাই। লিগ্যাল মাফা বলান এখন দুধ আছে। আচ্ছা, ওটা পানাইতে থাকে, এর মধ্যে আমরা মাপটা সেরে নেই। এটা হচ্ছে দেখি ভাই কি এটা পানির কি, পানি, এইটার উপরে নেন, এটার উপরে নেন, এই যে হ্যাঁ দেখেন, এটার উপরে নেন। এটা মাপতে দেখাইছি মগটা ঠিক আছে কিনা দাঁড়ান। রেডি করার জন্য। এটা এই যে বোতলটা একটু ক্লোজ নেন, আমি 500 ml লেখাটা দেখাই দিই। 500 ml আমার আমার হাতে দেন ভাই, আমি দেখাই, আমি 500 ml হইছে। দেখাই, আমি দেখাই। এই যে স্পষ্ট দেখেন, এই যে 500 ml এর বোতল, আর এটা দিয়ে এটা আগে ভরেন, আমরা আগে দেখি মগটার মাপ সলিড কিনা। একদম এই যে লিগেল, দেখছি বুঝতে পারছি ভাই, হাফ লিটারের মগ, মানে এই মগগুলা বোঝা যায় না ভাই, ছোট হোক আর বড় হোক বোঝা যায় না কিন্তু ক্যামেরাতে। ধন্যবাদ ভাই এভাবে একটা সঠিক জিনিস সবার সামনে আনার জন্য। তো মাপেন, এক বিসমিল্লাহ বললেন, শুরু করেন। ওদের খেলায় গরু কিন্তু বানাইবে। আচ্ছা, পানাইতে থাক ভাই, আপনি দ্রুত মাপেন। দুই, একটু ভরে ভরে উঠেন। তিন, চার, পাঁচ। ভাই আপনি এই যে থাক ও দুধ খাইয়ে ফেলাইতে। আচ্ছা, আপনি ভাই ক্যামেরা, কতটুকুর মতো হবে ভাই ওইখানে আবার? না, আপনি যে দহন করতেছেন ওইখানে আর কতটুকুর মতো হবে? দুধ এখন ওলান 2-3 কেজি উপরে আছে। ওলান কিনে দেন। মানে এখনো 3 কেজির মতো আসবে না? হ্যাঁ ওলান কিনে দেন, ওলান দিতে পারেন। আচ্ছা বাকি তো খাইতে আমি দই দিই। আচ্ছা, আপনি শেষ করে নিয়ে আসেন। দুধ ছাড়ে না এখন ওলান একবার কিনে হয়ে যাবে।
একবার দহন শেষ করে নিয়ে আসেন, তারপরে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ মাপটা দিয়ে দিই। ভাই মিটারের পাল্লায় দিয়ে মাপলে ভালো হয়, ডিজিটাল মিটার আছে ভাই, তাহলে অল্প সময় লাগতো। ধন্যবাদ। মিটার, আচ্ছা, তবে মাপটা একদম লিগেল পাবেন আশা করতেছি, কারণ যেহেতু আমি প্র্যাকটিক্যাল, আপনি তো ওই পানির যে লিগেল বোতল সেটাই ইনশাল্লাহ দিয়ে মাপ হবে, এটাতে কোনো লুকোচুরির জায়গা নেই। তবে ভাই সব থেকে বড় বিষয় হচ্ছে যারা কিনবে আগে দুধ যাচাই তারপরে সিদ্ধান্ত। আপনাদের এখানে ওইরকম কোনো জায়গা নেই, যাচাইয়ের জায়গা 100-এ 100। আচ্ছা ছাড়তে থাকুক, আপনি সবগুলো এক জায়গায় নিয়ে মাপেন ভাই, প্রথম থেকে মাপ দেন দরকার হয়। 5টা রাখছি। ও 5টা অবধি রাখছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যারা পুরো ভিডিও দেখতেছে তারা হয়তো ভালোভাবে বুঝবে। 6 নাম্বার থেকে শুরু করেন, ভরে উঠেন ভাই। 6, 7, এবার শেষ করে যাইতে হইবে ভাই। 8, হ্যাঁ আমাদের পাবনাই ভাষায় ভাই 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ভরে উঠেন ভাই, একদম মগ ভরে উঠেন। হ্যাঁ ঠিক আছে, 18, 19, 20, ঢেলে দেন, দরকার মগের মধ্যে ঢেলে দেন। 21, 22, বানান আবার দিয়ে দিতেছে, সমস্যা নাই, আপনি এটা শেষ করেন। 26, আচ্ছা 28, একদম লিগেলি 14 লিটার দুধ, একদম ঝাড়া দুধ। আচ্ছা ইনশাল্লাহ ভিডিও জুড়ে আমি আপনার নাম্বার দিয়ে রাখছি, যারা যোগাযোগ করবে নিতে চাই নিয়ে নিবে, তারপরেও নিজের মুখে আপনার নাম্বারটা আরেকটা বলে দেন। 01717593876। ইমো হোয়াটসঅ্যাপ বাটন সব আছে, যে কোনো সময় যোগাযোগ করলেই তো। সব সময় খোলা পাবে। আচ্ছা তো বসির ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে আবার কথা হবে ইনশাল্লাহ, যদি আবার আসা হয়। আপনি যে প্রেগনেন্ট গাবি তো দেখে গেলাম, ওগুলো রেডি হলে তো আবার আসতে হবে অবশ্যই। আচ্ছা ইনশাল্লাহ নতুন কালেকশনে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।